এদিকে আসুন। এটা আলমারি স্যার, এটা আলমারি, এটা আর এটা হচ্ছে টয়লেট। এটা কি এটা এটা আনিয়ে দিও না, ছবিটা কি করতে কি করবে? এটা এটা কিসের প্যাকেট? এই প্যাকেটটা খুলুন। এই পাশের প্যাকেটটা। এটা হ্যাঁ খুলুন খুলুন পুরোটা খুলুন। কলমের প্যাকেট। কলমের প্যাকেট। কিসের প্যাকেট? খুলুন বার করুন এটা। দাঁড়াও একটু দাঁড়াও। আপনি সেটা জানেন, আপনি হাতে হাতে বার করে হাতে বার করে হাতে বার করুন। প্যাকেটটা খুলুন আগে। হাতে বার করুন। কিসের প্যাকেট ওটা? এটা কিসের প্যাকেট? কিসের প্যাকেট এটা? এটা কিসের প্যাকেট? আপনি তো প্রিন্সিপাল, কিসের প্যাকেট এটা? এটা কিসের? না না এখানে দেখুন কি লেখা আছে, কি লেখা আছে। কি জানেন না আপনি এটা কি? হ্যাঁ সেটা কি? সেটা কি? সেটা কি? ম্যানফোর্সটা কি? জিনিসটা কি আপনি সেটা আগে বলুন। আপনার হাতে ওটা এটাকে কি কি বলে? এটাকে কি বলে আপনি জানেন না? মুখে বলুন কিসের প্যাকেট? ওভার টাইম এটা লেখা আছে ম্যানফোর্স ওভার টাইম। হ্যাঁ সেটা কিসের? পাশে এটা কি? জিনিসটা কি? জিনিসটা কি এটা জায়গা বড় কর না। এটা কন্ডোমের প্যাকেট। কন্ডোমের প্যাকেট। কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা এরকম সুসজ্জিত বিছানা প্লাস সেই সাথে আলমারির ভিতরে একটা কি হতো এখানে? একটা এরকম এখানে কন্ডোমের প্যাকেট কেন? কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে কেন? প্রিন্সিপাল, প্রিন্সিপাল আপনি জানেন না? এই রুমে কারা আসতো? তাহলে এখানে স্টুডেন্ট কখনো এই রুমে কারা আসতো? লাগতে পারে না। এই রুমে কারা আসতো? এখানে বেডটা করা হয়েছিল স্টুডেন্টদের ইয়ে ছিল। তো ওইগুলো পাশে লেখা আছে। স্টুডেন্টদের জন্য করা। এটা স্টুডেন্টদের জন্য। ওই দরজাটা খুলুন। এটা কিসে বলতে আরে ওরম ভাই এগোস না সামনে। টয়লেট ওটা কি? বাথরুম। মানে অ্যাটাচ বাথরুম। প্যাকেটও আছে। বাহ, ইউজ করা। ইউজ করা কন্ডোমের প্যাকেট। আস্তে আপনারা দেখছেন সরাসরি গৌরবের প্রিন্সিপাল তার যে বেডরুম পাওয়া গেছে সেই বেডরুমটা খুলে দেখাচ্ছে। এইটা সরাও, আচ্ছা এটা দিয়ে মনে হয় এইটা সরাও। ওই পাশ দিয়ে নয়, এরকম ভাবে দু পাশ দিয়ে ধরে টানো। এবার তলা দিয়ে এটা দেখো। আস্তে, খুলবে। আগে দেখো কি আছে কিনা। ওরকম হবে না। এইটাকে না খুললে হবে না। খুলে তো স্টাফ নেই এখন। আর ডাকুন না। আরে শুনো ভেতরে একটা বক্স আছে। না। পুলিশ আছে তো। এই মাল তুমি ধরো না। একটা বক্স আছে। স্টাফকে ডাকুন, একটা স্টাফ ডাকলে এই তো পুলিশ তো সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ আছে তো। পুলিশ আছে। দেখছেন যে আগে কেন জানতে পারিনি? আগে তো ওরা অ্যাকাউন্ট সেকশনে রেগুলার কি ট্রানজ্যাকশন করে পাঠাচ্ছে, সে তো অ্যাকাউন্ট সেকশনের পুরো ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন। এই টাকা কি সরানোর কোথাও সরানোর কি একটা প্ল্যানিং ছিল নাকি? হ্যাঁ মনে আপনি কি মনে করছেন? না, আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। হ্যাঁ? কারণ ওটা পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার। উনি কিভাবে কি পাঠাবেন সেটা কাউকে knowledge এখন নেই। পুলিশ কেন এসছে? পুলিশ কি জিজ্ঞাসা করছে? পুলিশ কেন এসছে? পুলিশ আসছে কেন এসছে? পুলিশ তো এসছে। আপনার নাম, আপনার নামটা প্রিন্সিপাল কি বলবেন? এটা অ্যাডমিশনের টাকাটা অ্যাকাউন্টেন্ট মানে ভর্তির টাকাগুলো এপ্রিল মাস থেকে স্টুডেন্টদের যে ভর্তি হয় সেই টাকাগুলো জমা করেছিল। একটা ওনার উচিত ছিল মানে একদিন বা দুদিন অন্তর ব্যাংকে পাঠানো, উনি ব্যাংকে পাঠায়নি। আর এটা পুরো অ্যাকাউন্ট সেকশনের পার্টে। আর আমি প্রিন্সিপাল হিসেবে শুধুমাত্র আমার একাডেমিক পার্টের আমার দায়িত্ব ছিল, এই পাঠায়নি সে ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না।
আর ওই যেটা বলছে অপ্রীতিকর যে জিনিস পাওয়া গেছে, এটা আমার কল্পনা বাইরে, বেডরুম থেকে মানে স্টুডেন্টের সিক রুম থেকে, এটা আমার নলেজের বাইরে। এটা কিভাবে হলো আমার কোনো এর ব্যাপারে ধারণাই নেই। আপনি প্রিন্সিপাল, আপনি জানবেন এটা আবার এটা জানা ছিল না স্যার, মানে কিভাবে ওটা পাওয়া গেল, এটা পাওয়া গেছে, এটা সত্যি কথাই, কিন্তু এটা কিভাবে হয়েছে সেটা দেখা কি পাওয়া গেছে? হ্যাঁ কি পাওয়া গেছে? ওটা একটা ওই ঘর থেকে একটা কন্ডম পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কন্ডম কি পাওয়া গেছে? ইউজ তো বলে বোঝা যাচ্ছে। তাহলে হ্যাঁ। এখানে কি, এখানে অনেকে অনুমান করছে যে তাহলে কি মধুযজ্ঞ চলতো এখানে? রাত্রিবেলা তো অনেক গাড়িও আসতো। হ্যাঁ, এটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। এখানে কি পার্সেল নিয়ে কম্প্রোমাইজ চলতো? এটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। পাস ফেল? হ্যাঁ, কেউ ফেল করেছে বা তাকে ক্লাসে তুলতে হবে, তাই জন্য কি কম্প্রোমাইজ চলতো? এরকম না না না, এরকম আমার কোনো নলেজে নেই। তাহলে কি এখানে মধুযজ্ঞ চলতো? কি বলছো? না, সেটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আর রাতে যে এখানে গাড়ি আসতো সেটা আপনি জানতেন? না, রাতে গাড়ি আসতো আমি সেটা জানতাম আপনি না। কটার সময় বেরিয়ে যেতেন? আমি ম্যাক্সিমাম কোনোদিন কোনো টাইম ছিল না তো, কোনদিন 7টা, কোনদিন 7:30, আমাকে যখন হয়ে যেত কাজ, আমাকে যখন বলতেন সেক্রেটারি স্যার, তখনই আমি যেতাম, কারণ ওনার পারমিশন ছাড়া আমার বেরোনোর কথা ছিল। আপনার নাম? হ্যাঁ, আমি প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পাল। মানে কি বলবো, মানে ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে, মানে একটা নোংরামির সীমা থাকে তো। আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা। আপনি বলুন এগুলো কি বানিয়েছে, একটা আজবাত, একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত ব্যাপার। প্রিন্সিপাল বলছে এখানে ছাত্র 5 স্টার হোটেলের মতন। বলুন আপনারা কি স্কুলের মধ্যে আপনিও তো স্কুলে পড়াশোনা করছেন, আমরা স্কুলে স্বয়ং কক্ষ হতে পারে কখনো? আপনারা বলুন তো, সবাই এখানে পড়াশোনা করেছেন আপনারা, আমরা দেখেছি কোনোদিন স্কুলে অসুস্থদের সিট রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বাথ, আর তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে যে সারা কোন জায়গায় সমাজটাকে এরা নিয়ে যাচ্ছে। বাথরুমে একটা কন্ডম পাওয়া গেল, ইউজ করাও আবার। বাথরুমে হ্যাঁ, ইউজ করা। কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে, এই জিনিস রিকভারি করতে আমাদের সকলকে প্রচুর পরিশ্রম করতে হবে। ওরা ভাবা যায় না যে এই তৃণমূল কংগ্রেসের এই যে বদমাইশি এবং শিক্ষাকে এই চরম জায়গায় নিয়ে যাওয়া, এবং তৃণমূল যা করে গেছে, শুধু তৃণমূল করে দায় তো আমাদেরও নিতে হবে। আমাদের পরিবার, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা স্কুলে পড়ছে, এই পরিবেশে বড় হচ্ছে। এই পরিবেশটাকে যেভাবে, সমাজটাকে যেভাবে তারা শেষ করছে, আমাদের সকলকে পরিশ্রম করতে হবে অনেক এটাকে ঠিক করার জন্য। মানে তৃণমূল একটা মানে চরম, মানে কি বলবো, রাজনৈতিক দলই নয়। তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সেই ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না। কি বলবো, আমি মানসিকভাবে বিধ্বস্ত যে একটা স্কুলকে এই জায়গায় নিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস, এবং তার হচ্ছে মানে গুড প্রোডাক্ট তৃণমূলের একদম। সুবোধ অধিকারী যোগ্য ছাত্র তৃণমূল স্কুলে, সুবোধ অধিকারী এবং কমল অধিকারী, তারা স্কুলকে যে জায়গায় নিয়ে গেছে, এটা দেখে আমার আজকে মন ভারাক্রান্ত। একটা স্কুল, যে স্কুল ছেলেবেলা থেকে এই স্কুলের সামনে দিয়ে আমি আমার স্কুলে যেতাম, যে স্কুলকে সামনে দিয়ে যেতাম ফিরতাম, সেই স্কুলটার আজকে এই অবস্থা দেখে আমি মানসিক, আমার মন খুব খারাপ যে পারে না। তৃণমূল সমাজের যা ক্ষতি করছে, আমি জানি না এটাকে রিকভারি কত দিনে হবে, কিভাবে হবে। মানুষের মনে মনে বীজ ঢুকিয়ে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, মানে চরম ক্ষতি করে গেছে। এখান থেকে রিকভারি করতে হবে আমাদের সকলকে মিলে। তৃণমূল একটা অভিশাপ, আমাদের পশ্চিমবঙ্গের 15 বছরের একটা অভিশাপ। স্কুল থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, একটা বেডরুম পাওয়া যাচ্ছে, এবং সেখানে আরো কিছু পাওয়া যাচ্ছে, আমার বলতে এখানে রুচিতে বাজছে। এই তো অবস্থা। তাদের রাখতে বলেছিল তৃণমূল নেতাদের, ওটা কম হয়ে যাচ্ছিল, ওই জন্য তারা আরো পরিমাণটাকে বাড়িয়ে ফেলেছে, যে অ্যামাউন্টটা অনেক বেশি করে টাকা তোলাবাজি করো, যাতে 25%-এই অনেক হয়। সেই কম্পিটিশনে এসব চলেছে। এবং শুধু এই টাকা হচ্ছে, আমি আপনাদের বলি, যেটা ওই 22 সালে সুবোধ অধিকারীর ওখানে রেড হয়েছিল সিবিআই, তারপরেই তার সমস্ত টাকা এখানে আমার ধারণা যে রাখতো, এবং সমস্ত ওদের ব্ল্যাক মানি। এ টাকা স্কুলের টাকা হতে পারে না, এত টাকা এটা ব্ল্যাক মানি কমল অধিকারী এবং সুবোধ অধিকারী। তো তাই তো আমরা শুনি যে স্কুলে রাত্রিবেলা গাড়ি ঢুকতো, সে গাড়িতে কারা ঢুকতো স্কুল বন্ধ হওয়ার পরে, তার নিয়ে তো নানান রকম কথা শোনা যায়। এবং তারপরে তো আজকে দেখলাম একেবারে আপনাদের চ্যানেলগুলো লাইভ করলো, প্রিন্সিপাল গিয়ে ঘর খুললো, সেখানে বেডরুম এবং আলমারির ভিতরে এই বাথরুমেও নাকি একটা ইউজড কিছু পাওয়া গেছে। আমি সেটা আর দেখিনি, কিন্তু একদম লাইভ তো মানুষ দেখছে। যে তাহলে মানে আমার সত্যি কথা বলছি যে আমি আমার এটা ভেবে খারাপ লাগছে, কে করেছে তার থেকে বেশি আমার খারাপ লাগছে যে একটা স্কুল এরকম হতে পারে। এ মানে আমাদের কাছে না আশ্চর্যজনক লাগছে। মাঝে মাঝে চিমটি কেটে দেখছি, আমি কি স্বপ্ন দেখছি না তো, দুঃস্বপ্ন কোনো, যে আমি মাঝে মাঝে গায়ে চিমটি কেটে দেখছি যে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি না তো, যেটা হতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যেগুলো হয়েছে। পাঁচটা নিয়ে কি কম্প্রোমাইজ হতো?
বহু কিছু হতো। কি কি হতো আমার আপনার সাধারণ ধারণায় আসবে না। এরা চুরির কত কলা রপ্ত করেছিল, এখানে চুরির কলা এবং ওই 64 কলা সবটাই রপ্ত করানো হতো। মনে রাখবেন 10-12 সেকেন্ড মিনিমাম।